একটা রাষ্ট্র কখনো পরিপূর্ণতা পায় না। স্টেট কথা, একটা রাষ্ট্র তখনই পরিপূর্ণতা পায় যখন নাকি তারা রাজনীতিবিদদের হাতে আসে। তিনি দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। অনার্স কমপ্লিট করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনারা জানেন। বুদ্ধি দেওয়ার মতো এইজ হয়, এদের এখনো সেই অবস্থা তৈরি হয় নাই যে তারা আপনার একটা সরকার পরিচালনা করবো, সরকার প্রধানকে জ্ঞান দিচ্ছে, তাও দিচ্ছে, আমরা মেনে নিচ্ছি। বিমান নিয়ে F7 চায়নার প্রোডাক্ট, একটা গল্প শুনে দুঃখের মতো তো একটা হাসি থাকতে হয়। তিনুর ভাই, গল্পটা হলো এক লোক ওই রমনা পার্কের মধ্যে বসে রয়েছে মুখ বেতার, তার সমবয়সী একজন ওদিকে দেখেছে, তখন বলতেছে ভাই আপনি এইভাবে মুখ বেতার করে বসে আছেন, ছেঁকা খাইছেন নাকি? ও ভাই আপনার তো বিষয়টা বুঝতে পারছেন, আপনার ধন্যবাদ, তো বসেন ভাই গল্প। তো বসছে বসছে পরে ওই লোকের জিজ্ঞাসা যে ভাই ভালোবাসাটা কোন দেশের প্রোডাক্ট? ওই লোক কইতেছে এটা হলো চায়নার প্রোডাক্ট। ভালোবাসাটা হলো চায়নার প্রোডাক্ট, তার মানে হলো এটার লংজিভিটি নেই, বুঝছেন? F7 তো চায়নার প্রোডাক্ট, এটার লংজিভিটি নেই ভাই। আমাদের কথাটা হলো যে আজকে যে ষড়যন্ত্রের কথা বলতেছেন, নির্বাচন নিয়ে বলছেন, সবকিছুর সমাধান যেটা আপনি ভাই বলছেন যে একমাত্র রাষ্ট্রকে সঠিক করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাজনীতিবিদদের বিকল্প। এই যে একটা সাহসিকতার সাথে আতিনুর ভাই কথাটা বলতে, যেহেতু উনি রাজনীতিবিদ না, সাবেক সেনা কর্মকর্তা, আমি ওনার সেলুট করি, যে এই উপলব্ধিটা আমাদের সবাই মাথায় আসা উচিত। এই সারা বিশ্বের যত অর্জন দেখেন সব রাজনীতিবিদদের হাত ধরে আছে। আপনি আমার প্রশ্ন করতে পারেন যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সে হলো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস দেখেন, রাজনীতি ছিল। সাহাবাদের ইতিহাস দেখেন, রাজনীতি ছিল, রাষ্ট্র ছিল, ভূখণ্ড ছিল, ওনারা রাজা হয়েছেন, বাদশা হয়েছেন, সবকিছুতে রাজনীতিবিদদের অংশগ্রহণ ব্যতীত একটা রাষ্ট্র কখনো পরিপূর্ণতা পায় না। স্টেট কথা, একটা রাষ্ট্র তখনই পরিপূর্ণতা পায় যখন নাকি তারা রাজনীতিবিদদের হাতে আসে, তখন রাষ্ট্রটা পরিপূর্ণতা পায়। আমাদের জীবনটাও সেরকম পরিপূর্ণতা হতে হলে অর্ধাঙ্গিনীর দরকার হয়, সন্তানের দরকার হয়, তখন একটা জীবন পরিবার গড়ে উঠলে আমরা সেটা সাফল্য পাই। সেই জন্য আজকে আমি আবারও অনুরোধ করবো সবাইকে, ঐক্যের কথা বলবেন। ঐক্যের জন্য তো আমরা আজকে সরকার ডেকেছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দরা গিয়েছে। বারবার একটা জিনিস আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে নাগরিক হিসাবে প্রশ্নবিদ্ধ করে। আবার উনি রাজনীতিবিদদের সাথে বলছেন, রাজনৈতিক দলের সাথে বলছেন, সে রাজনীতিবিদ কারা? যে দল নিবন্ধিত, সেই নিবন্ধিত দলের লোকদের সাথে উনি সালা পরামর্শ করছেন। কিন্তু আমরা দেখি এমন একটা দলকে উনি আমন্ত্রণ করছেন যাদের নিবন্ধন এখন নাই, আরেকদিন হবে, সেটা যখন হবে তখন নিবন্ধিত হবে, এখন তো নাই, তাদেরকেও ডাকে।
আজকে একটা প্রশ্ন হাসিনা আপা আপনাকে করি, দুজন সেনা কর্মকর্তা, বাংলাদেশের একজন রাজনীতিবিদের নাম আমি বলবো, যার বক্তব্য শোনার জন্য আমরা দিনের পর দিন বসে থাকতাম। ইউনিভার্সিটির গুলি, মধুর ক্যান্টিন বলেন, বটতলা বলেন, আমাদের জেনারেশন তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা। সেই লোকটার নাম হলো মাহমুদুর রহমান মান্না। দেখেন, তিনি দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নেবেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। অনার্স কমপ্লিট করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনারা জানেন, বারবার নির্বাচিত বিজেপি। ওনার মতো একটা লোকরে বুদ্ধি পরামর্শের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছ থেকে পরামর্শ নিতে অনীহা প্রকাশ করাটা আমাদের কাছে প্রাণ মনে হয়। ইউনূস সাহেব সম্বন্ধে আমাদের যে একটা উচ্চ ধারণা, গ্লোবাল মানুষ, সেটা উনি বারবার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ওনার মতো একজন লোকরে অবজ্ঞা করা, এটা ওনার সঠিক হয়নি। উনি যাদেরকে নিয়ে, দেখেন আপনার একটা সিন দেখেন হাসিনুর ভাই, যখন গ্রুপ ছবিটা উঠেছে দেখবেন জামাত ইসলামের যে প্রতিনিধি, ওনাদের গলায়ও যমুনার কাঠ ছিল, মির্জা ফখরুল সাহেবের গলায়ও ছিল, চরমনায় যারা গেছে তাদের গলায়ও ছিল। কিন্তু দেখেন এনসিপির যে দুই নেতা, সভাপতি সেক্রেটারি, ওনাদের কিন্তু গলায় কোনো কাঠ ছিল না, পাঁচ ছিল। তার মানে হলো ওনার পাঁচ লাগে না যমুনায়। জনগণ কিন্তু এগুলি জনগণকে ফাঁকি দিতে পারবে না। জনগণ কিন্তু রাডারের মতো দেখে কোথায় কি হচ্ছে, বিচার বিশ্লেষণ করে। এই দেশে মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক ভাবে যে কন্ট্রিবিউশন আছে, যে জনপ্রিয়তা আছে, এই চরমনায়ের হুজুরের দলের লোকদের সে কন্ট্রিবিউশন আছে। আমার দুঃখ হয় যে এই সমস্ত জ্ঞানী গুণী লোকদের পরামর্শ উনি গ্রহণ করতে চান। তো উনি যাদেরকে পরামর্শ নিতে চান, তাদের পরামর্শ নেওয়ার পরে কেউ দেখা যায় ট্যাঙ্কের মধ্যে ঢুকে। এরকম লোকদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, তা আপনি ওরা তো ট্যাঙ্কের মধ্যে ঢুকে যান বাঁচাইছে, আপনি লুসার ট্যাঙ্কও ঢুকতে পারবেন, সমস্যা হয়েছে। এরা কোনো বুদ্ধি দেওয়ার মতো এই হয়, এদের এখনো সেই অবস্থা তৈরি হয় নাই যে তারা আপনার একটা সরকার পরিচালনা করবো, সরকার প্রধানকে জ্ঞান দিচ্ছে। তাও দিচ্ছে, আমরা মেনে নিচ্ছি। রাষ্ট্রের ব্যাপারে তো আর আমরা বেশি কথা বলতে পারি। এই জন্য আপা বিনয়ের সহিত জনগণকে অনুরোধ করব, অনেক কথাই তো লেখেন, অনেক বিষয় তো জ্ঞান ধরেন, যে এতক্ষণ পর্যন্ত বসে বসে আপনাদের জ্ঞানের কথাগুলি পড়লাম, আমার কাছে খুব ভালো লাগে। সাজেশন দিয়েছেন, আমরা ওই সমস্ত সাজেশন থেকে যেন আলাপ আলোচনা করি, সেই কথাও বলেছেন। তাহলে আমাদের প্রশ্নটা, রাষ্ট্রটাকে পরিচালনা করবে হলো রাজনীতিবিদরা। দয়া করে অতি তাড়াতাড়ি আপনারা রাষ্ট্রটাকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেবেন। তা না হলে ষড়যন্ত্র হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর এই ষড়যন্ত্রের ফাঁদে পড়বেন, যে কথা আপনি বারবার বলছেন, বিপদে বললে সবাইকে ডাকে। এরকম ডাকতে ডাকতে দেখা যাবে একদিন হয়তোবা আপনার ওই রাখালের সে বাঘের গল্পের মতো, তখন দেখবেন যে কেউ আপনার পাশে নেই। ঠিকই যেদিন বাঘ আসবে সেদিন আপনি বুঝবেন যে আপনি বিপদে পড়ছেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যে পায়তারা করা হচ্ছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হাসিনুর ভাইকে এই প্রশ্নটা উত্থাপন করার জন্য আমি সেলুট জানাই।
ইমরান ভাইও ওই ব্যাপারে কথা বলেছেন, আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আপনি হাসিনা আক্তার এই প্রশ্নটা নিয়ে আসছেন আজকে, আপনাকে আমার পক্ষ থেকে সেলিউট জানাই, ধন্যবাদ জানাই। সকলকে আবারও পুনরায় ভালোবাসায় শিক্ষিত করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।